দেখো সকালে কীরকম কুয়াশা, এখনও 7টা বাজেনি। দেখো, দেখেছো পুরো সাদা, রাস্তাটা ভিজে গেছে অর্ধেক। যে যার গন্তব্যস্থলে কাজে ব্যস্ত, দেখেছো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। শনিবার আজকে, এখন 7টা বেজে গেছে। উঠলাম, দেরি হয়ে গেছে, চলো বাসি কাজ করবো সারি। আজ অনেক সকাল থেকে হচ্ছে ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি এত সকাল থেকে কোনো দিনই শুরু করা হয়নি ব্লগটা। তো কি বলো তো, আমি সকালে উঠেই যা যা কাজ করি সেগুলি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে শেয়ার করবো ভেবেই হচ্ছে ব্লগটা উঠেই শুরু করেছি। উঠেই দেখছি ঘন কুয়াশা। তো আজকে হচ্ছে শনিবার, তোমাদের তা বললাম আগে। উঠেই চোখে মুখে জল দিয়ে এই যে ঘর দোয়ার মুছা ঝাড়া শুরু করি, জানো তো। রান্নাঘরটা তাও মোছা তোমাদের দেখাতে পারলাম না, সব কি আর ভিডিও করা যায় বলো তো। আর সকালবেলা একদম, এটা আমার 7টা মানে আমার আর্লি সকাল, একদম সকাল, বুঝতে পারছো। মানে আমি খুব সকালে উঠতে পারি না বলাটা ভুল কথা, উঠে যায়, কিন্তু ওই যে উঠে না, মানে কষ্ট হয় আমার। অ্যাকচুয়ালি সারাদিন তো সেরকম ঘুম হয় না, আর রাতেও ঘুমাতে ঘুমাতে আমার 12টা 1টা বেজে যায়, কিছুতেই ঘুম ধরে না গো শরীরে, কেন জানি না। আর এখন তো আরোই বেশি মেয়েটার চিন্তা থাকে, সেই কারণে। তো এই টানা বারান্দাটা এখানে মুছে নিচ্ছি, সকালে উঠেই এগুলো মুছে নিই। কেন বলো তো, বর যেহেতু ডিউটি বেরোয়, বাসি ঘরটায় বেরোবে। আর আমাদের নিয়ম জানো তো, আমার বাবার বাড়ি থেকে আমার ছোটো থেকে আমি দেখে আসছি, আমার মা জিটিরা এইটাই করে। ঘুম থেকে উঠেই মানে সমস্ত বাসি কাজ সেরে তারপরে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢোকে। সেই কারণেই হচ্ছে আমিও তাই করি, যেহেতু যে দেখেছি। অবশ্য আমার শ্বশুরবাড়িতে আমি শাশুড়িকে এসব দেখিনি, যে বাসি জামা কাপড় ছাড়া সকালবেলা উঠে কিংবা বাসি কাজ করা, এসব আমি দেখিনি আমার শাশুড়িকে। কিন্তু ওই যে বাবার বাড়িতে যেহেতু মাকে দেখেছি, জেঠিমাদের দেখেছি, ওই কারণেই করি। যেহেতু কুয়াশা হয়ে আছে, ঘর দুয়ার যেন একেই ভিজে ভিজে উঠেছে। তারপরে মুছলাম এই যে, এই দেখো, এটা হচ্ছে বাইরেটা ঝাঁটাচ্ছি, একদম বাইরেটা এই পাশের দিকটা, ওই পাশে না, এই পাশের দিকটা ঝাঁটাই। ওই পাশের দিকে অ্যাকচুয়ালি রোড তো পুরো রাস্তা, ওই জন্য না বেরোই না, মানে বেরোতে ইচ্ছা না। যেহেতু সকালে নাইটি করে থাকি, হ্যাঁ গায়ে চাদর দেওয়া থাকে, এটা ঠিক, চাদর দেওয়া থাকে, না হলে অন্য দেওয়া থাকে, কিন্তু আমি ওই পাশে যাই না, যেহেতু রোড, ওই যে বললাম, লোকজন যেন হাঁ করে থাকি থাকে, জানো, ওই কারণে যেতে ইচ্ছা করে না। গুড মর্নিং সবাইকে। এখনও দেখো পুরো অন্ধকার হয়ে আছে, 7:30 বাজে, দেরি হয়ে গেছে উঠতে। কিছু নিয়ে যাবে না প্রতিদেব, খাবেও না, ওখানে সাইডিংয়ে খেয়ে নেবে। অফিসারদের সাথে বললো কি খেয়ে যাবে, সেটা বিছানা তুলে হয়নি, বাইরে বাসি কাজ সেরে এই ঘরে এলাম। এবার বিছানাপত্র তুলবো, চা করবো, সে গেছে বাথরুমে। তোমরা দেখতে থাকো। পুরো অন্ধকার, বিরক্ত লাগে, এক ফোঁটা হাওয়া বাতাস, বাইরেটা একটু শুকোই না, জানো। একটু জল ঢেলে ধুয়ে দিই প্রতিদিন সকালে। প্রতিদেব তো হচ্ছে তোমার চলে গেছে ডিউটি, কিছু খেয়েও যায়নি, কিছু হচ্ছে নিয়েও যায়নি। বললো হচ্ছে ওখানে সাইডিংয়ে বেরোবে, ওখানে দুপুরে খেয়ে নেবে, আর যাওয়ার সময় হচ্ছে 2টো ইডলি খেয়ে দিয়ে চলে যাবে ডিউটি। তো যাই হোক, আমি এখনও টিফিন কিছুই করিনি, আর নিজের জন্য কিছু তো করবো না, ছেড়ে দেওয়া, নিজের একার জন্য কিছু করি না আমি। এই জামাটা কালকের কাচা ভাবো, এখনও কলারগুলো হালকা হালকা ভেজা, এগুলো সব রোদে দিতে হবে, সেটাই তোমাদের বলছিলাম। মশারিটা এখন ভাঁজ করে নেবো। আমি না মশারি নাকি খুব সুন্দর ভাঁজ করি, আমার বরমশাই বলে তুমি এত সুন্দর মশারি ভাঁজ করো। অ্যাকচুয়ালি আমার বাবাকে দেখেছি, আমার বাবা ভীষণ হচ্ছে গুছানি, জানো তো। তো যাই হোক, আমার মায়ের থেকেও আমার বাবা গুছানি, মাও ভীষণ গুছানি, কিন্তু মায়ের থেকেও বাবা ভীষণ গুছানি। ওই কারণেই আমার বাবা মশারি গুছায় খুব সুন্দর। মশারি কেন, বিছানাপত্র যেন টান টান থাকে, সব কিছু আমার বাবার একটু আলাদাই। এত অফিস যেত কলকাতায়, তাও এসে করে দেখতাম আমার বাবা পরিপাটি সব কিছু গুছিয়ে রাখতো। তো এই যে মশারিটা এখন গুছিয়ে নিয়ে যে ঘরের মধ্যে টুকিটাকি কাজপত্র আছে, সেগুলো ঝাড়াই মোছা করে চলে যাবো। করলাম, মেয়ে বললো আজকে তো ছুটি আছে, কালকে ওদের স্পোর্টস হয়েছিল শুক্রবার, কালকে তো ভিডিও কিছু করিনি। কি করব বলো, তার প্রতিদিন কি ভিডিও করা যায়। কালকে হচ্ছে শুক্রবার থাকে, তো শুক্রবার তো তেমন কোনো কাজ বাজ কিছুই থাকে না, মানে শুধু ঠাকুরের কাজ অনেক থাকে, ঠাকুর পুজো বাসন মাজা, ওখানেই তো 2 ঘন্টা চলে যায়, কিন্তু এমনি আদার্স কাজ তো সেরকম কোনো থাকে না। ওই জন্য ভিডিও কালকে কিছু, আর ভিডিও করতে গেলে না অনেক দেরি হয়ে যায়, ওই জন্য শুক্রবার আমি ভিডিও করি না। তো হচ্ছে মেয়েকে এখন ফোন করলাম, বলছে মা আজকে তো ছুটি, দেরি করে একটু উঠেছে, 7:30টায় উঠেছে, এমনিতে 7:30টায় স্নান করে নেয়, কারণ কলেজ থাকে 9টায়। তো বলছে মা খেতে গেছিলি না, হ্যাঁ খেয়ে এসছে, রুটি তরকারি দিয়েছিল, খেয়েছে। তাহলে এখন কি করছিস, না পড়তে বসেছি, ঠিক আছে।
এখন পরের সপ্তাহে ছুটি দিবে কিনা জানি না, পরের সপ্তাহে ফার্স্ট স্যাটারডে ফ্রাইডে মানে ফেব্রুয়ারির দেওয়ার তো কথা, কিন্তু কি বলো তো মানডে যেহেতু মানে 3 তারিখ যেহেতু সরস্বতী পুজো, এবার অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয়, অনেকে হয়তো যাবে না কলেজে, ওদের কলেজে সরস্বতী পুজো আছে, ওই জন্য নাকি মিসেরা বলেছে যে ছুটি নাও দিতে পারে, মানে পরে শুক্রবার এলে শনিবার যেমন থাকবে, রবিবার চলে যাবে, কিন্তু শুক্রবার নাও ছুটি দিতে পারে। কি করবে জানি না। তাই মেয়ে বলছে মা যদি পরে এই শুক্রবার ছুটি দিয়ে দিতে পারতো। কালকে তো স্পোর্টস শেষ হয়ে গেছে 3টের সময়, দুপুর 3টে 3:30, কলেজের থেকে 5 মিনিট পরে 5 মিনিটের রাস্তা হেঁটে মাঠে গেছিলো, দিয়ে স্পোর্টস হয়েছে। ও তো স্পোর্টসের জীবনে নাম দেয়নি, কালকে তাই বলছে মা করতে যেয়ে পড়ে গেছে গুলি চামচ করতে গেছে, বলছে নিয়েই যাচ্ছি আর পড়ে গেছে। ছেড়ে দাও, ও কোনো দিন করে না, বেকার। দিয়ে 3টার সময় চলে এসছে, কালকে সারা সন্ধে গেছে, আজকে ছুটি, কালকে ছুটি, তা আজকে ছুটিটা দিয়ে দিতে পারতো, তাহলে ওর বাবা কালকে পেরেন্টসরা সবাই তো স্টুডেন্টদের নিয়ে চলে আসতো, আজকে যেমন থাকতো, রবিবার তার আবার কলেজ যেত। কিন্তু সে তো হলো না, ওরা তো দেয়নি, ওরা বলেইনি স্টুডেন্টদের যে ছুটি দেবো আজকে। তো সেই জন্য এখন কী করবে, তাই প্রতিদেবকে বলছি বড়মশাই চলে গেল ডিউটি, কিছু খেয়েও গেল না, নিয়েও গেল না, শনিবার কিছু নিয়েও গেল না। তো বললাম যে দেখো এগুলো ঝাড়া মোছা করছি, বললাম যে কোনো কাজই নেই, এরম বলছি বরকে, মেয়েটাও নেই, কোনো কাজও নেই সংসারে, আজকে খেতেও আসবে না, ওখানে সাইডিংয়ে খেয়ে নেবে বলছে, অফিসারদের সাথে বেড়াবে, ওখানে খেয়ে নেবে। ঠিক আছে, ও তো বাইরে খেতেই ভালোবাসে, ছেড়ে দাও। নিজের জন্য বেলা করে ভাবছি যাই হোক একটু হয় খিচুড়ি না একটু সাদা ভাত যাই হোক করে নেবে, সে বেলা করে, এখন 1টা বাজুক তখন, এখনও 10টা বাজিনি, বসেই আছি তখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা বসে আছি, কিছু তো টিফিন বানায়নি, প্রতিদিন খেয়েও গেল না, নিয়েও গেল না। কাল রাতে বিয়ে বাড়ি গেছিলো, কিছু খেলো না, ওই জন্য আজকে সকালে কথা কি বলবো, আওয়াজে শুনতে পাবেন কি শুনতে পাবেন। মেঘটাতে অবস্থা না, মন খারাপ লাগছে না, মেঘের জন্য ভালো লাগছে না। তো একটু সন্ধ্যাবেলার দিকে একটু বেরোতে হবে ভাবছি, দেখি চলে কাজগুলো সেরে স্নান করে নিই, কিছু কাজ তো নেই, স্নান করে পুজোটা সেরে নিই, স্নান পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ আমার। স্নান পুজোটা হয়ে গেলে সে বেলা 1টার সময় নিজের জন্য দুটো ভাতে বসাবো, যাই হোক আমার কাজগুলো সারি। এই দেখো স্নান পুজো হয়ে গেছে, আমি হচ্ছে তোমার এই পিঠেটা দিদি দিয়েছে কালকে, কেউ হাত দেয়নি, না প্রতিদেব না আমি, কালকে তো শুক্রবার গেছে, আমি কোনো ভিডিও করিনি, ওই কারণে তোমার দেখাতে পারিনি। তো বড়মশাই তো কালকে সারাদিন মুখ খোলেনি ঘরের মধ্যে, শুধু চা বিস্কুট যা খেয়েছে সকালবেলা, আজকেও তাই, দুপুরে অবশ্যই খাবে না, রাখতে খাবে। পুজো করছিলাম, হঠাৎ দেখি এরকম আওয়াজ হচ্ছে, দেখছি যে পর্দা সরিয়ে দেখো, দেখে আবার ঘোরাঘুরি শুরু হচ্ছে, কি না কারেন্টের তার যাবে হচ্ছে মাটির নিচে দিয়ে আসবে, যেহেতু আমার 2 মিটার আমাদের, ওই জন্য 2 মিটারের লাইন বসতো। কী রান্না করবো কিছুই খুঁজে পাচ্ছি না জানো, তার একার জন্য ভালোও লাগে না। তারপর হঠাৎ করে মনটা ভীষণ খারাপ, কারণ কয়েকদিন মেয়েটা আসেনি, ওই কারণে বড়মশাই এই কৌটোটা 1 কৌটো ভাত আছে, ওই ভাতটাই সবজি দিয়ে ভেজে নেবো, সব রকম দিয়েছি, ফুলকপি, ব্রোকলি, আলু, যেহেতু পেঁয়াজ খাবো না, ওই জন্য পেঁয়াজটা দিইনি। এই দেখো কতটা হয়ে গেছে। বড়মশাই বলছে মেয়ে করো না, মেয়ে এখন আসবে না, দেখেছো কতটা হয়ে গেল, একা খাবো, পেটটা কাল থেকে ভালো না বলতে কিছু হয়নি, শুধু ভিতরে যেন মনে হচ্ছে বুটুর হচ্ছে, পটি পরিষ্কার হয়েছে, শরীর ভালোই আছে, কোনো কিছুই খারাপ নেই, তাও দেখো ওই জন্য খাবার ইচ্ছেটাও নেই। তাও ওই যে পিঠে খেয়েছি, 2 পিস খেয়েছি পিঠা, দিদি যেগুলো দিয়েছিল, আর হচ্ছে তোমার সামান্য এতটুকু হাতে করে মুড়ি খেয়ে তারপরে ওই পিঠাগুলো খেয়েছি, খাওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু ওই যে খেতে তো হবে বলো। বড়মশাই রাতেও খাবে না, সে সাইডিংয়ে বেরিয়ে গেছে, কখন ঢুকবে কোনো ঠিক নেই, আমাকে বললো সাইডিংয়ে আমি বাইরে ভাতই খাবো, ও তো ভাত খেতে চায় না, এমনিতেই রাত্রে ভাত খেতে চায় না। তারপর আজকে বললো আমি খাবো না ভাত, তো ওই জন্য নিজের জন্য আর ভাতটা, একবার ভাবলাম খিচুড়ি করবো, একবার ভাবলাম সাদা ভাত ডাল একটু কিছু করে নেবো, তা বলে দুধ এতগুলো ভাত আছে, এগুলো কালকের ভাত খাবো,
নষ্ট হবে এতগুলো ভাত। না, ভাতগুলো ভেজেই দিয়ে যে এখন 2টো বাজতে যায়, খিদার একদম ইচ্ছে নেই, পেট পুরো ভর্তি। তাও এই যে ভেজে নিয়েছি, খেয়ে নিই এবার। গুড ইভিনিং। গুড ইভিনিং বলতে শুয়েই আছি, জেগে জেগেই শুয়ে আছি। এই যে লোকগুলো কাজ করছে ওখানে না, তারপর আমার ওই খুড়তো ননদে যে মিস্ত্রিগুলো, যে লোকগুলো কাজ করছে তাদেরকে কী সব বলছে, সেই উঠে দেখছিলাম। কি অবস্থা করেছে এখানটা, খুঁড়ে খাড়ে। ওদের তো আর দোষ নেই, ইলেকট্রিকের তার যাবে নিচে পাইপ দিয়ে, মানে ওই যে মিটার আছে, মিটারের তারটা এতে যাবে। তো সেই জন্য ওখানে খুঁড়তো ননদে যে বলছে সামনেটা ঠিক করো ঠিক করো, মানে যে খুঁড়ে খাড়ে মাটি ফাটি তুলে একাকার করেছে সেগুলোকে। ওর দোকান আছে ওখানে, পার্লার বলেছিলাম তোমাদের সেদিন, তো পার্লার ওখানটা ঠিক করাচ্ছে। আমি তাই লোকগুলোকে বললাম এখানটা একটু ঠিক করে দিন, বলতে ওরা আবার একটু মাটিটা ঠিক করে দিলাম। তাও যা অবস্থা, ওই তো বললাম ভাগ্যিস করিনি, করলে এখানটা প্লাস্টার করা ভেবেছিলাম, কিন্তু ভাগ্যিস করিনি, করলে আবার হচ্ছে তোমার হতো, তারও গায়ে অন্যটা দেখি। ভাগ্যিস করা হয়নি, বুঝতে পারছো, করলে আবার ভাঙা খোঁড়া হতো সব। আবার শুনছি নালিটা নাকি ঠিক করবে মিউনিসিপ্যালিটি থেকে, আর করতে হবে না, থেকে মুরুখ যেমন আছে পড়ে থাক। তো হচ্ছে মিস্ত্রিগুলো ওই যে পাইপ লাগিয়েছে, আজকেই নাকি মানে তার লাগানো হবে, তার লাগিয়ে আসছে ওই পাশ থেকে বলছে। দেখা যাক কী করবে, ওটাই উঠে দেখছিলাম। এখন 5টা বাজে, 5টা 5। মেয়েকে ফোন করব, তার তো দুপুরবেলা ফোন করেছিল 2:30টার সময়। সে চিৎকার করছে, মা তুমি কিছু খাও না। খেয়েছি তো, ভাতটা ভেজে খেলাম, তো সব রকম সবজি দিলাম, আর কি খাবো বলো তো। তারপর কি, নিজের শরীরটা ভালো না, কালকে বুঝছি না, মানে হালকা পেটটা হালকা, একদম হালকা, না করার মতো ব্যথা করছে হালকা হালকা। চা ফা খাবো না, ভালো লাগছে না, একেই তো আমি দুধ চা ছাড়া খেতে পারি না। চলো তোমাদের দেখায় পাইপগুলো লাগিয়েছে। প্রতিদেবকে ফোন করিনি, সে কখন কি আসবে কে জানে, তাকে ফোন করবো। রাত্রে কি রান্না করবো, আসুক আগে, তারপর। এমনিতেই তো আমি এখন রান্না করি না, বুঝলে, সে আগে আসুক, কখন আসবে। চলো তোমাদের দেখাই। এই দেখো পাইপ বসানো হয়ে গেছে, এই পাইপের ভেতর দিয়ে তার আসবে কারেন্টের, দেখেছো? এই দেখো মিটারের সোজাসুজি এই যে পাইপটা বসিয়েছে, আর ওই পাশে গেছে খুঁড়তো ননদদের ওদিকে। আর ওর যেহেতু পার্লার ওই পাশটায়, আর ওই পার্লারের ওদিকটা ওই জন্য সমান করলো তাড়াতাড়ি করে ও নিজে করে, কারণ পার্লারে মেয়েরা সব আসবে, ওই কারণে ওই যে ওই পাশটা। আর এই পাশে হচ্ছে আমাদের এই যে পাইপ বসানো হয়েছে, এখনও এরা মানে সমান করে ঠিক করেনি। অবশ্য দেখে মনে হচ্ছে কত বেলা আছে, কিন্তু না, এই 5টা বাজে তো, সেরকম বেলা নেই যদিও বা। তো হচ্ছে তোমার লোকগুলোকে বলছি একটু ঠিক করে দিন, বলছে হ্যাঁ করে দেবো, তারটা লেগে যাক তারপরে ঠিক করে দেবো এগুলো। তো আর কি করা যাবে, কিছু উপায় নেই। হ্যাঁ, রাস্তার ধারে ঘর হলে যা হয় অবস্থা, তার মধ্যে তো একটা রুম গুছিয়ে থাকিয়ে রাখি, তাতেও বরমশাই চিৎকার করবে তোমার বাতিক, তোমার এই রকম আর কি। ওরা তো বুঝবে না, ওরা বেটা ছিল, এই হচ্ছে ব্যাপার। সন্ধে দেবো পরে, 5:30টায় এখন সন্ধে হয়। বসে বসে ফোন ঘাটছি, তখন দেখি ঘুম তো একটুও ধরেনি, ছেড়ে দাও। তো আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, লেপের কভারটা কেচেছিলাম জানো, অনেক বেলায়, প্রায় 10টা 10:30 স্নান করার সময়, 10:30টার সময় কেচেছিলাম, যাই হোক শুকিয়ে গেছে। রোদ একদম হালকা হালকা 10টা 10:30 থেকে বেরিয়েছিল, একদম হালকা রোদ। দেখলাম উল্টে পাল্টে শুকনো করে নিয়েছি, শুকিয়েও গেছে। বিছানার চাদরটা কেচেছিলাম সেদিনকার, সেটা শুকিয়ে গেছে। লেপের কভারটাও দেখছি শুকিয়ে গেছে, ওই দেখো, ঠিক আছে। লেপের কভারটা এখন পরাতে হবে, একটু পরে পরাবো। এখানে কতগুলো জামা কাপড় ওই যে কেচেছিলাম বললাম না, সেগুলো শুকিয়ে গেছে। লেপের কভারটা, বিছানার চাদরটা, এগুলো সব গুছিয়ে নিই, দাঁড়াও। ওই যে খাটের বাঙ্কের উপরে জামা কাপড়গুলো দেখছো, আজকে তো রোদ এক ফোঁটাও বেরোয়নি, ওই জন্য রোদে দিতে পারিনি। ওগুলো প্রতিদেব কালকে হচ্ছে বিয়েবাড়ি গেছিলো রাত্রেবেলা,
ডিউটি থেকে ফিরে ওগুলো পরে, তো ওগুলো রোদে না দিয়ে তো তুলতে পারবো না আলমারির মধ্যে, ওই জন্য রোদে দিয়ে দেবো। আগে জানো তো আমি না কেচে দিতাম, জানো, সমস্ত জামা কাপড় মানে একটু পরলেই কেচে দিতাম, কিন্তু আমার যা এরা সব খুব বকাবকি করে, বলে একদিন একবেলা পরলে একটুক্ষণ 1 ঘন্টা 1.5 2 ঘন্টা পরলে তুমি কেচে দাও কেন, জিনিস নষ্ট হয়ে যায় এতে, ওই কারণে এখন আর কাচি না। আগে কিন্তু আমি কেচে দিতাম। তো হচ্ছে এগুলো কালকে যদি রোদ ওঠে রোদে দিয়ে তারপরে হচ্ছে তোমার আলমারিতে রাখবো। ভিডিওটাই যে আমি ভয়েস দিচ্ছি তোমরা হয়তো মাইকের আওয়াজ পাবে, কিন্তু কেন বলো তো, যেহেতু আমি পরের দিন মানে ভয়েস দিচ্ছি দিয়ে ভিডিওটা ছাড়বো, যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, মাইক চলছে প্রচণ্ড, অনেক কষ্টে ভয়েস দিচ্ছি, বুঝতে পারছো? তো ভয়েস দিয়ে ভিডিওটা এখন ছেড়ে দেবো, এখন সন্ধে হয়ে গেছে। এই বালিশের কভার টভার সমস্ত কেচেছিলাম, হ্যাঁ মেঘ করেছিল, তবুও কী বলো তো উল্টে পাল্টে শুকনো করে নিয়েছি 3বার 4বার ধরে, তবুও যেন একটা স্যাঁতস্যাঁতানি ভাব আছে। কালকে একটু রোদে দেবো তারপরে সমস্ত রাখবো। এই ফোনটা হচ্ছে অনেক পুরনো, জানো তো, প্রায় 5-6 বছরের বেশি। হ্যাঁ, এই যে এগুলো কালকে বিয়েবাড়ি পরে গেছিলো, এখানে গেঞ্জিটা আছে, ওই পাশে প্যান্টটা আছে। ওই ফোনটা হচ্ছে আমি চার্জে দিয়ে রাখি, কারণ কি বলো তো, ওর ফ্ল্যাশ লাইটটা খুব সুন্দর জ্বলে, জানো তো, একদম টিউবলাইটের মতন, ওই কারণেই হচ্ছে আমি চার্জে দিয়ে ভালো করে রাখি। ওর ভয়েসটা একদম কমে গেছে, ওতে না শোনা যায় না আর, ওই জন্য ফোনটা আর ব্যবহার করা হয় না। এটা দেখছো অনেক রাত্রে আলু ভাজবো, দুধ বসিয়েছি, দুধ গরম করবো, বরমশাইয়ের জন্য একটু ছানা কাটাবো, আর অল্প কটা রুটি করবো, 3টে কি 4টে। এখন রাত অনেকটাই, 9টা বেজে গেছে জানো তো। আলু ভাজবো, এই যে আলু কাটলাম, অল্প একটু আলু ভাজা, দুধের ছানা কাটাবো, আর 3টে কি 4টা রুটি করব। প্রতিদেবের 2টো, আমার 2টো হয়তো। তো যাই হোক, ঘুম পাচ্ছে, কিন্তু চোখগুলো ভেতরে টেনে চলে যাচ্ছে, কিন্তু ঘুম ধরবে ভাবছো, শুলে ধরবে না। কি লাগলো না, ফুলে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানি, যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে একটু সাথে থেকো, পাশে থেকো। তো টাটা, আজকের মতন গুড নাইট সবাইকে। কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। যা প্রতিদিন কুয়াশা হচ্ছে না গো, আর ভালো লাগছে না, কবে যে এই আর্দ্রতা ছেড়ে রোদ বেড়াবে ছেড়ে পেড়ে জানি না। তো যাই হোক, এখন করে নিই, টাটা সবাইকে।